আমাদের আত্মীয় স্বজন কেউ যদি মৃত্যুবরণ করে, তখন মৃত্যুবরণ করার পরে আমরা তাদের লাশের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করে থাকি এবং তাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়ে থাকি। তো তাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর ভিতরে কোনো ফজিলত নেই, কারণ এই কোরআন আল্লাহ তাআলা জীবিত মানুষদের জন্য নাজিল করেছেন। তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে। কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তখন তার জন্য করণীয় হচ্ছে দোয়া করা। সুতরাং তার পাশে বসে কোরআন তেলাওয়াত করার মধ্যে কোনো ফজিলত নেই। এতটুকু বলা যায় যে কেউ যদি কোরআন শরীফ যদি কারো পাশে গিয়ে, অর্থাৎ মৃত ব্যক্তির পাশে গিয়ে যদি কোরআন শরীফ পড়ে, তাতে ফজিলত নেই, তবে ক্ষতি রয়েছে। ক্ষতি এই দিক থেকে, যেহেতু একটা মানুষ যখন মারা যায় তার শরীরের প্রত্যেক অঙ্গগুলো ছেড়ে দেয়, তো ছেড়ে দেওয়ার কারণে অনেক সময় ময়লা তার শরীর থেকে বের হতে পারে। তাহলে আপনি যে কোরআন শরীফ পড়লেন, সেই কোরআন শরীফটা মৃত ব্যক্তির পাশে পড়লেন, আর মৃত ব্যক্তির শরীর নাপাক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেই হিসাবে কোরআন শরীফটাকে আপনি সেখানে পড়াটা এত বেশি প্রযোজ্য না। কারণ হচ্ছে সেটি হলো নাপাকের স্থানও হতে পারে, মৃত ব্যক্তির শরীর থেকে নাপাক বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য কোরআন শরীফ ওখানে পড়ার কোনো প্রয়োজন নেই। ভিন্ন জায়গাতে গিয়ে আপনি কোরআন শরীফ পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির রূহ এর মাগফিরাতের জন্য আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি যেখানেই কোরআন শরীফ পড়েন না কেন, কোরআন শরীফের সওয়াব মৃত ব্যক্তি অবশ্যই পেয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটি। আর দ্বিতীয় বিষয়টি হলো, আপনাদেরকে যে বিষয়টি তানবিহ করব, সেটি হলো একটা মানুষ যখন মারা যায়, আমরা তাদের এই খাটিয়ানার উপর অথবা খাটিয়ানার মধ্যে কোরআন শরীফের কিছু আয়াত লিখে থাকি। এটাকে আমরা অনেক ফজিলত মনে করে থাকি। না, আসলে এতে কোনো ফজিলত নেই। কারণ প্রত্যেক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার আমলটাই হলো তার জন্য গ্রহণযোগ্য। সে যে পরিমাণ আমল করছে, সে আমলটাই তার কবরের ভিতর যাবে। এছাড়া যদি তাকে যদি পুরা কোরআন শরীফের পাতা দিয়ে যদি পেঁচানো হয়, তারপরও কোনো লাভ হবে না। এই জন্য খাটিয়ানার ভিতরে কোরআন শরীফ আয়াত লেখা, কিন্তু কোনো একটা কাপড় যেখানের মধ্যে কোরআন শরীফের আয়াত রয়েছে, এই আয়াতগুলো বিশিষ্ট কাপড়টাকে মানুষের শরীরের উপরে দেওয়া, মৃত ব্যক্তির শরীরের উপরে দেওয়া, এতে কোনো ফজিলত নেই। আমি এতটুকু বলতে পারি যে এতে ফজিলত নেই, তবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এবং ক্ষতি আছে। ক্ষতির দিকটা এই জন্যে, যেহেতু মৃত ব্যক্তির শরীরের উপরে আপনি যে কাপড়টা দিলেন, যেই কাপড়ের ভিতরে কোরআন শরীফের আয়াত লেখা রয়েছে, সেই কাপড়টি আপনি যখন মৃত ব্যক্তির শরীরে দিলেন, শরীরের উপর দিয়ে দিলেন, যেহেতু লোকটি মারা গেছে, সেই হিসাবে তার শরীর থেকে নাপাক বের হতে পারে। সেই হিসাবে নাপাকের একটা অংশ হতে পারে যে এই কাপড়ের সাথে লাগতে পারে এবং কোরআন শরীফের সেই আয়াতের সাথে লাগতে পারে। এবং মৃত ব্যক্তির যখন শরীরের উপর দিয়ে দিবেন, সেই কাপড়টি মৃত ব্যক্তির পায়ের উপরও গিয়েও তবে পড়ে থাকে। অনেক সময় পায়ের উপরও দিয়ে থাকে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দিয়ে থাকে। তাহলে কোরআন শরীফের একটা বেইজ্জতি হলো এটাতে। কিভাবে বেইজ্জতি হলো? বেইজ্জতি হলো এভাবে যে আপনি কাপড়টা কোরআন শরীফের, সেই কাপড়টা যখন তার শরীরের ভিতরে দিয়েছেন, তখন কোরআন শরীফের সেই কাপড়টা যেমনটি মাথার উপর আছে, তেমনটি পায়ের উপরও আছে। সুতরাং এই দিক থেকে যদি লক্ষ্য করি, তখন আমরা এতটুকুই জানতে পারি যে কোরআন শরীফের মনে হয় যে কিছুটা বেইজ্জতি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।